তো গুড মর্নিং। আজকে কিন্তু সকাল থেকেই একদম মেঘ করে গেছে ভালো রকম, বাইরে দেখতেই পাচ্ছ। এবারে বেরিয়ে তো গেছে আমার বাড়ির প্রত্যেকেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি নামলে ভিজতে হবে সৌভিককে। ঝিনুক ঢুকে গেছে স্কুলে এতক্ষণে। তো আজকে একদম মেঘলা মর্নিংয়ে গুড মর্নিং করলাম তোমাদের। ঘড়িতে এখন 10:10। ব্রেকফাস্ট আজকে একদম ম্যাগি এক থালা খেয়ে নেবো, কারণ আজকে খেতে অনেক দেরি হবে, 4-5টা বাজতে পারে। একটু বেরোবো, দরকারি কাজ আছে কিছু, কিন্তু তার আগে ইলেকট্রিকের মিস্ত্রি আসবে। বৃষ্টি শুরু হয়ে গেছে একদম লাইভ। যেটা করতে হবে, শাটারগুলো বন্ধ করতে হবে আমাকে। চটপট ব্রেকফাস্ট করে নিই, আজকে বৃহস্পতিবার পুজো করব, এখন খেয়ে আগে স্নান করে নেবো। আর আজকে চিমনিটা পরিষ্কার করব, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আজকে রান্না মোটামুটি করাই আছে। শুধু খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেট ভেজে নেবো, ব্যাস। এই যে ম্যাগিটা আমি খাচ্ছি না, এটা ম্যাগি একটা নতুন ফ্লেভার বার করেছে, বারবিকিউ। মানে আমার কাছে নতুন, তোমরা যদি কেউ খেয়ে থাকো আমায় কমেন্ট বক্সে জানিও। আমার ওই সমস্ত এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। খুব ঝাল ঝাল ব্যাপারটা, একটা কোরিয়ান নুডলসের মতো টেস্ট দিচ্ছে। আমরা চটপট খেয়ে নিই, চিমনিটা পরিষ্কার করব, সেই সময়টা একটু তোমাদের শেয়ার করবো। তার কারণ কয়েকজন আমার চিমনি ক্লিনার বা কিচেন ক্লিনারটা সম্পর্কে জানতে চেয়েছো। তো আমি স্টিল ছবি তো ভিডিওতে দেখিয়েইছি, প্লাস আজকে আরেকটু ভালো করে দেখিয়ে দেবো। আর একটা জিনিসের মেকওভার দেখাবো আজকে। না, শাটারটা বন্ধই করে আসি, নাহলে পুরো জল ঢুকে জামাকাপড়, শুকনো জামাকাপড়গুলো ভিজে যাবে। তো আগে চলো ঠাকুর ঘরে যাই। ঠাকুরের আজকে বৃহস্পতিবার এখানে কিছু জিনিসপত্র আছে, সেগুলো পরে দেখছি। কিন্তু এই বৃষ্টিটা আরও দরকার ছিল গো, হলে অতিরিক্ত হয়, এটাই ব্যাপার। ছাঁট আসতে শুরু করলে আর কথাই নেই, ছাঁটে একেবারে সব ভিজে যাবে। এই দরজাটা এখন বন্ধ করবো না, থাক, এদিক থেকে হাওয়াটা অন্তত খেলবে। এবার এইদিকে বন্ধ করতে হবে। চারিদিক অন্ধকার হয়ে গেছে, বেশ ভালো মেঘ করেছে। বৃষ্টিটা খুব জোরে পড়ছে না, অল্পই জোর। তো আমি এখানে একটা পেপার দিয়ে নিয়েছি একটু মোটা করে, মানে আমার ওভেনটার ওপরে, কারণ তেলটা চুইয়ে চুইয়ে পড়ে অনেকক্ষণ ধরে। আমি এটা স্প্রে করে দিয়ে, আর একটা পার্সেল এসছে, সেটা তোমাদেরকে দেখিয়ে স্নান করতে চলে যাব। এটা তারপর এসে আমি মুছবো, কারণ ততক্ষণ একটু ভিজবে। তো এই ক্লিনারটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম। অ্যাজ সাচ সেরকম এটার কোনো নাম নেই, কারণ ফ্লিপকার্টে কিচেন ক্লিনার বললে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার এই জালটার, মানে চিমনির জালটার। তো দেখা যাক এটাকে কতটা পরিষ্কার করতে পারি। তো চলো আগে দেখে নাও কি এসছে অ্যামাজন থেকে। তো এইমাত্র অ্যামাজন থেকে এই পার্সেলটা রিসিভ করলাম। এটা বিকোর কিচেন টাওয়েলস, মানে এটা ওয়াশেবল, আবার রিউজ করা যাবে, খুব সুবিধাজনক একটা ব্যাপার। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার অভিজ্ঞতা কীরকম সেটা তোমাদের আমি নিশ্চয়ই জানাবো, বাট এটা এখন খুব ভাইরাল একটা প্রোডাক্ট, তো সেই জন্য এটাকে আনিয়েছি। দেখা যাক কিচেনে কীরকম কাজ দেয় এই প্রোডাক্টটা। তো এই ফুল রোলটা, এতটা রোল আছে এর ভেতরে, 25 এটার কস্টিং। তো এটা একটা করে শিট নিয়ে কিচেনে ইউজ করা যাবে। এই সারফেসগুলো ভালোভাবে ক্লিন হবে, গ্লাস মেটেরিয়াল ক্লিন হবে। তাছাড়া মাইক্রো ওভেন থেকে শুরু করে যে কোনো গ্যাস ওভেন যেগুলো এখন আমাদের গ্লাস টপ থাকে, সব কিছুই বলছে খুব ভালো ক্লিন হবে। দেখা যাক
আমি ইউজ করে তোমাদের তো ফিডব্যাকটা অবশ্যই দেব। তো মোটামুটি এরকম মতো পরিষ্কার করতে পেরেছি, আর একটু বাকি আছে, আর একটু ভালোভাবে করব। আমি একা একা ক্যামেরা করি তো, এই জন্য তোমাদের ইনস্ট্যান্ট ওরমভাবে হয়তো ধরে দেখাতে পারছি না। অ্যাটলিস্ট ওপরের ব্লেডটা একটু হলেও পরিষ্কার হয়েছে, আরও হবে, আরও করছি, যে এখানে এখনও পড়ছে টাস টাস করে তেল, তো আরও হবে এটা। সৌভিককেও লাগিয়ে দিয়েছি কাজে। এই চালের টিনটা কোনোভাবেই পরিষ্কার করতে পারছি না। তাছাড়াও একটু মানে মেকওভার করার ইচ্ছে ছিল, কারণ আমার কাছে আমার এই যে ওয়ালপেপারগুলো, এই যে এই ধরনের ব্রিক ডিজাইনের যে ওয়ালপেপারগুলো আমি কিনেছিলাম, সেগুলো আমার কাছে এখানে এক্সট্রা রয়েছে। তো সেগুলো দিয়ে এখন সৌভিক এটার মেকওভার করবে। ও করে নিক, তারপর তোমাদের দেখাবো। কারণ তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে এই ওয়ালপেপারগুলো কিভাবে কাজে লাগাচ্ছি সেগুলো যেন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি সেই জন্য এটা শেয়ার করছি যে আমি এভাবে ওটাকে কাজে লাগাচ্ছি। যেখানে এক বক্স রয়েছে, কিছু স্পেয়ার এখানে এক্সট্রা রয়েছে, সেগুলো দিয়ে ও এখানে করবে, মেপে ঝুপে বানাবে জিনিসটাকে। করে নিক, তারপর তো অবশ্যই দেখাবো তোমাদের। ওপরের যে স্টিলের ঢাকনাটা ছিল সেটাও সৌভিক সাদা এই ওয়াল স্টিকার দিয়েই কভার করে দিয়েছে। তো ফাইনালি এরকম লুকটা হয়েছে। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এভাবে তোমরাও তোমাদের মানে বেঁচে যাওয়া এই ওয়াল স্টিকারগুলোকে প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারবে। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, কারণ খুব সফি একটা লুক দিচ্ছে ব্যাপারটা। তো চলো নেক্সট কি আছে তোমাদের দেখাই। তো এটা হলো ফ্লিপকার্ট থেকে, আমি নিজেই ভুলে গেছি এতে কি অর্ডার করেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি, যদি কোনো কাজের জিনিস হয় তোমাদেরও কাজে লাগবে। ডেকোর আইটেম তো অবশ্যই। হ্যাঁ, হোম ডেকোর, এবার ভুলে গেছি। এটা রান্নাঘরের জন্য অর্ডার করেছিলাম। এগুলো খুব সুন্দর জিনিসগুলো, দেখতে খুব ভালো লাগে। কোথায় লাগাবো সেটা তো তোমাদের নিশ্চয়ই তোমরা দেখতেই পাবে, কোথায় হ্যাং করেছি। খুব ভালো মেটেরিয়ালগুলো, গিফট পারপাসও খুব ভালো। এগুলো খুব সুন্দর কোয়ালিটির জিনিস। 284 দাম নিয়েছে। এগুলো এখন খুব ট্রেন্ডিং কিচেন মানে ডেকোরেশনের জন্য, খুবই ট্রেন্ডিং আইটেম। তো এগুলো কিন্তু অ্যাজ আ গিফট পারপাসও কাউকে দিতে পারো, যারা ধরো খুব রান্না করতে ভালোবাসে বা কিচেনের টাইমটা ম্যাক্সিমাম থাকে, তাদের জন্য এগুলো খুব ভালো গিফট আইটেম হতে পারে এবং বাজেটের মধ্যে। তো আমি কোথায় লাগালাম সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো। বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা পড়ছে, কিন্তু এতটা বৃষ্টি পড়ছে তাও কিন্তু গরমটা কমছে না। স্নান করে এলাম, তাও এখনও পুজো টুজো বাকি আছে, কিন্তু বেশ গরম লাগছে। এরকম গরম কি আমারই লাগে নাকি তোমাদেরও লাগে? মানে স্নান করে বেরিয়ে আমি এই অদ্ভুত রকম ঘামতে থাকি। এই সমস্ত সেরে কাজকর্ম আর কি, এসে একটু বসলাম, এসিটা চালিয়ে। বৃষ্টি হলো অনেকক্ষণ ধরেই, কিন্তু সেই বৃষ্টিতে কিছু লাভ হলো না, সেই গরম তো গরমই রয়ে গেল। যাই হোক, এখন ভিডিওটা শেষ করব। ভিডিওটা শেষ করার আগে ভাবলাম তোমাদের আগের ভিডিওর কিছু কমেন্টস, যেটা লাড্ডু মতিচুর লাড্ডুর ভিডিওর কমেন্টসের একটু রিপ্লাই দিই। তো প্রথমে দীপ দাস লিখছেন, দারুণ হয়েছে দিদি, থ্যাংক ইউ ভাই। ভাই বললাম। মিতালি দি, ওয়াও মৌ সুপার, থ্যাংক ইউ। আরেকজনের নামটা এখানে আসেনি, খুব ভালো লাগলো এই লাড্ডু রেসিপি, থ্যাংক ইউ সো মাচ। ইউজার VW সামথিং এরকম একটা এসছে। তো আমি এইগুলো কেন আসে আমি সেটাও ঠিক জানি না, নামটা কেন আসলে জানি না। তো যাদের নাম বরাবর আসছে তাদের আসছে, যেমন লাভলি, ও লিখছে কোনো কথা হবে না লাজবাব, বাড়িতে বানিয়ে খাওয়া সবাইকে, তবে না লাজবাব না কি বাজবাব সেটা বুঝতে পারবি। আচ্ছা, গেমার SDS, দারুণ হয়েছে আন্টি, থ্যাংক ইউ, একদিন পারলে খাওয়াবো তোকে। আচ্ছা, অর্পিতা লিখছে দুর্দান্ত, থ্যাংক ইউ। সোনালিদি, অসাধারণ হয়েছে মো, ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, ছেড়ে দিন। সিদ্ধ গেমারেক্স লিখছেন দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুস্মিতাদের একটা কোশ্চেন আছে,
বেশ দুর্দান্ত, থ্যাংক ইউ। বোঝাই যাচ্ছে খেতেও দারুণ। হ্যাঁ, খেতে ভালোই হয়েছিল। খুব একদম সেই কড়া মিষ্টি আমরা খাই না, সেই জন্য আমরা একটু মিষ্টিটা কম দিয়েছি। আর লাড্ডু মানে যে কোনো মিষ্টির ক্ষেত্রে কি যদি খুব বেশি একটা অতিরিক্ত হয়ে যায় না, সেটার আমার মনে হয় না খাওয়ার সময় কোনো টেস্ট দেয়। অতিরিক্ত কোনোটাই, যেমন ঝাল নুন সেরকম মিষ্টিটা অতিরিক্ত কোনোটাই ভালো লাগে না। কাজেই আমরা আমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা করেছি। আপনার যে প্রশ্নটা যে হাফ কাপ চিনিতে কতটা জল দিলে, আমি কম দিয়েছি। হাফ কাপ চিনি বা 1 কাপ চিনি যদি হয় তার হাফ জল, এবারে সেটা মানে কোয়ার্টার কাপ। আমি হাফ কাপ চিনি যেহেতু নিয়েছি, আমি কোয়ার্টার কাপ জল দিয়েছি। হয়তো 1-2 চামচ একটু বেশি আমি দিয়েছি, সেটা ওই কি বলুন তো, পরিমাণটা সবসময় কোয়ান্টিটির ওপর আর কি সবসময় নির্ভর করে। কতটা কোয়ান্টিটি তার ওপর মেজারটা সবসময় যেহেতু নির্ভরশীল, সেহেতু আমার ওই করতে করতে মনে হয়েছে আরেকটু জল 1-2 চামচ দিলে হয়তো ঠিক হবে, সেই জন্য আমি আরও 1-2 চামচ পরে অ্যাড করেছি মানে লাড্ডুর ক্ষেত্রে। এবার এক একটা মিষ্টির রেসিপির জন্য চিনির এই শিরাটা না এক এক রকমভাবে করতে হয়, আমি দেখেছি। রসগোল্লার ক্ষেত্রে একরকম, মানে অন্য কোনো মিষ্টির ক্ষেত্রে একরকম, এটার ক্ষেত্রেও আমি দেখলাম যে একটু আলাদা রকম। বা গোলাপ জামুন যখন করেছি সুজি দিয়ে, তখনও দেখেছি যে একটু অন্যরকম, একটু গাঢ় হতে হয়। আবার খুব বেশি গাঢ় হয়ে গেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে চটচটে ভাব হয়ে যায়, এরকম মানে একটুখানি এক্সপেরিমেন্ট করতে হয় আর কি। যাই হোক, পায়েসে অনেকেই নুন দিয়ে থাকে, সেটা না ভাবলাম ভিডিওটা শেষ করার আগে একটু তোমাদের সঙ্গে কমেন্টসের মাধ্যমে কি হয় একটু আড্ডা হয়ে যায়, তো ভাবলাম সেরকম একটু আড্ডা দিয়ে নিই। তারপর কে কেমন আছো জানিও। ঈশ্বর করুন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও শেষ করছি। জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার মেকওভারটা কেমন হয়েছে, কারণ এই চালের টিনটা না মানে প্রথম দিকে মাঝতে কয়েকবার মাজার পরে দেখছি যে ওই যে জং যে ধরে যাচ্ছে চালের টিনটা, যে জং ধরা জায়গাগুলো আছে ওগুলো কিছুতেই আমার পক্ষে আর কি পসিবল হচ্ছে না। হয়তো জং তোলার এখন অনেক কিছু জিনিস পাওয়া যায়, সেই দিয়ে করা যেত, অত আমার ধৈর্যে হয়নি। আমার এগুলো পড়েছিল, নষ্ট করে তো লাভ নেই, কাজে লাগিয়ে দিয়েছি। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট আবার একটা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এবার থেকে একটা জিনিস চিন্তা ভাবনা রাখছি যে সপ্তাহে 2টো করে রেসিপি দেবো তোমাদেরকে, কারণ তোমরা রেসিপি পেলে খুব উৎসাহ দাও আমাকে, দেখেছি তোমাদের ভালো লাগে, এটা আমি প্রথম থেকেই দেখেছি। তো রেসিপি ভিডিও সপ্তাহে আমার 2টো দেওয়ার আমি চেষ্টাই করব। আর বাকি দিনগুলো নয় কোনো রেস্টুরেন্ট কভার করব, নয় লাইফস্টাইল ব্লগের মধ্যেই থাকবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।